গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। গরমটা আগের তুলনায় কিছুটা কমেছে, একটু কমেছে, খুব বেশি না। তো যাই হোক, ভালোই আছি। তো অনেক দিন কোনো ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। সেটা হচ্ছে আমার একটা খুব ভালো লাগা বা আমার বান্ধবীর কাছ থেকে পাওয়া একটা গিফট, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো হয়তো তোমাদের কাছে, অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু সত্যি ভীষণ ভীষণ খুশির একটা বিষয় এটা, যে আমার বান্ধবী কোথাও গিয়েও সে আমার কথা মনে করেছে বা আমার জন্য কিছু একটা নিয়ে এসছে। তো কি নিয়ে এসছে আর সেটা দিয়ে কি করব, চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কেমন? এখানে দেখো বাটিতে চা বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল একটু তো চা খাবোই, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের ভালোবাসার মানুষগুলো যখন আমাদের ছেড়ে অনেকটা দূরে চলে যায়, তখন সত্যি আমাদের খুব কষ্ট হয়। তখন বাঁচার যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা আমাদের আর থাকে না। তো ওর জন্য খুব খারাপ লাগে আমার। কারণ হচ্ছে ওর বাবাকে খুব অল্প বয়সে হারিয়েছে, ছিল মা, তাকেও হারিয়ে ফেললো। তো থাকার মধ্যে ওর কাছে এখন আছে শুধু দুটো অমূল্য রতন, সেটা হচ্ছে এক হাজব্যান্ড আর হচ্ছে এক ওর ছেলে, মানে আমার বাবু। এই দুজনই আছে ওর কাছে। তো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, সব কিছুই তো ওর কাছ থেকে কেড়ে নিয়েছো, এই দুটো মানুষকে খুব ভালো রেখো, সুস্থ রেখো। মা মরে যাওয়ার পরে ওর শরীরের কন্ডিশনও খুব একটা ভালো না, খুবই অসুস্থ। মানে একটা ডিপ্রেশন কাজ করে ওর মধ্যে, একটা চিন্তা, কষ্ট কাজ করে, যেটা সবাইকে বললেও, আমাদেরকে বলে কিন্তু আমরা তো হয়তো সান্ত্বনা দিই, কিন্তু ওর যে ভেতরে কষ্টটা, সেটা তো আমরা ফিল করতে পারি না। না, সেটা একমাত্র ফিল করতে পারে যার সাথে হয়, শুধুমাত্র সেই। তবুও বলবো, চিন্তা করিস না বন্ধু, কি করা যাবে, জন্ম থাকলে মৃত্যু তো একদিন হবেই। তবে হ্যাঁ, সেটা মানে যখন তখন তো সেটা মেনে নেওয়া যায় না। না, একটা মানুষের একটা প্রাপ্ত বয়স হয়, তারপরে সে মারা যায়, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু বয়সের আগেই যদি কিছু হয়ে যায়, সেটা আমরা সত্যিই মানতে পারি না। তবুও বলবো, শরীরের দিকে নজর রাখ, নিজের খেয়াল রাখ, বাবুকে ভালো রাখার চেষ্টা কর, দাদাকে ভালো রাখার চেষ্টা কর। কারণ আমাদের মেয়েদের তো এই একটাই ধর্ম না, সবাইকে ভালো রাখো। সবাইকে ভালো রাখতে রাখতে নিজের ভালো থাকাটাই আমরা ভুলে যাই। যাই হোক, চা করতে করতে অনেক কিছু বলে দিলাম। তো চলো, চা মোটামুটি আমার ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো চা পাতা। তো দেখো, আমার চা হয়ে গেছে। এত দারুণ সেন্ট হয়েছে, ও কি বলবো। বাড়িতে বসেই দার্জিলিংয়ের চা খাচ্ছি, দারুণ ব্যাপার, তাই না? তো চাটা নিয়েছি, আর এর সাথে দেখো দু চারটে বাদাম নিয়ে নিলাম। কারণ চাটা গরম, আমি খুব একটা গরম চা খাই না, তো সেই জন্য আগে বাদামটা খাবো, তারপরেই বিস্কিটটা খাবো। তো চলো, আজকের মতো এখানেই, টাটা।